হচ্ছে কি? আপনি কে? আপনি এদের মারছেন কেন? এই স্কাউন্ডারগুলো এই নিরীহ মানুষগুলোকে মারছিল, তাই এদের আমি মেরেছি। এদের অ্যারেস্ট করুন, নিয়ে যান। কিন্তু এরাই যে এ কাজ করেছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না। এই তোমরা যাও। চল। এটা কি হলো? প্রমাণ ছাড়া তো আপনি আবার অ্যারেস্ট করেন না। ওরা যে কাজ করেছে তার যেরকম কোনো প্রমাণ নেই, আমি যে আপনাকে চড় মারলাম তারও কোনো প্রমাণ রাখলাম না। ওদের অ্যারেস্ট করবেন, আমাকে জানাবেন, আমি নিজের থেকে আপনার কাছে সারেন্ডার করবো। চলে। আরে তুই এসেই যে একটা কাণ্ড করলি না। আচ্ছা, তুমি তো ভালো করেই জানো ছেলেবেলা থেকে আমি কোনোদিন অন্যায় করিনি, আবার কেউ অন্যায় করলে তাকে ছাড়িও না। আপনাদের দুই বন্ধুর মধ্যে এত ভাব, তবু পার্থক্য অনেকটাই। আপনি চরমপন্থী আর আপনার বন্ধু নরমপন্থী। নরমপন্থী? আরে দুদিনের জন্য এসে দেখলাম চা বাগান থাকলে উত্তাল। আর বলিস না, শ্রমিকদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য আমাদের বাগানের মালিক প্রকাশ বাবুকে কিছুতেই বোঝাতে পারছি না। আঙ্কেল আঙ্কেল তুমি এখানে থাকবে তো? সেরকমই তো ইচ্ছে ছিল, কিন্তু আবার কিন্তু কইয়া থাইমা গেলেন কেন মামা বাবু? বৌদিমণির মুখে যদ্দূর শুনছি যে কলকাতা শহরে একাই থাকেন, বিয়াথা করেন নাই। আইসাই যখন পড়ছেন তখন না কয়দিন থাকলেন। সত্যি রজত বাবু, এই যাবো যাবো করবেন না তো, কয়েকটা দিন থেকেই যান। আপনাদের সমাজ সেবাটা না হয় কদিন পরে গিয়েই আবার শুরু করবেন। দাদা, তোমার ফোন। হ্যালো, अमल बाबू बोल रहा है। হ্যাঁ আমি অমল বাবু বলছি। साहब आप जल्दी ऑफिस आ जाइए। वो लोग ऑफिस की तरफ आ रहा है। वो लोग बहुत है, आग लेके आ रहा है। आप जल्दी आइए, मालिक अकेले ऑफिस में है। हाँ साहब, अच्छा, आप अच्छा। जल्दी आइए। হ্যাঁ আমি আসছি। কি হলো? ওই অফিস থেকে ফোন এসেছিল। সকালের ঘটনায় শ্রমিকরা খুব খেপে গেছে। ওরা নাকি মশাল নিয়ে প্রকাশবাবুর অফিসের দিকে এগোচ্ছে। আমি আসছি। এই ঝামেলার মধ্যে তোমাকে যেতেই হবে। কি বলছো ভারতী? শত হলেও প্রকাশবাবু আমাদের মালিক। একবার শেষ চেষ্টা করে দেখি, যদি শ্রমিক আর মালিককে এক করা যায়। আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও যাই না তোমার সঙ্গে। না না, তোর যাওয়ার কোনো দরকার নেই। তুই রেস্ট নে, আমি দরকার হলে তোকে টেলিফোন করবো। এই প্রকাশ চ্যাটার্জি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। চালাতে কি তোর কত স্যার, স্যার, ওরা নিশ্চয়ই ঝামেলা করবে। এখনো সময় আছে। ওদের ছোট ছোট কিছু দাবি আপনি মেনে নিন। ইউ শাট আপ। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। প্রকাশ চ্যাটার্জি মুর্দাবাদ। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। স্যার, ব্যাপারটা এত সহজভাবে নেবেন না। আয়, কোথায় গেলে? ওরা যেভাবে খেপে উঠেছে। প্রকাশ চ্যাটার্জি, আপনি ওদিকে সামলান, আমি থানায় ফোন করছি। বেরিয়ে আয় সালা প্রকাশ চ্যাটার্জি মুর্দাবাদ। প্রকাশ চ্যাটার্জি মুর্দাবাদ। শোনো ভাই, তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। আপনি আপনি চলে যান ম্যানেজার বাবু। হ্যালো? আপনি ওকে বাঁচাবার চেষ্টা করবেন না ম্যানেজার বাবু, তাহলে কিন্তু ওই শুয়ারের বাচ্চাটাকে বার করে দিন। দেখি তোর কত ক্ষমতা। বার করুন ম্যানেজার বাবু, আপনি সরে যান। বার করুন ওই শুয়ারের বাচ্চাটাকে, বার করে দিন। অমল বাবু, এদের বড্ড মার বেড়েছে, আর এক প্যাক হলে গুলি করে উড়িয়ে দেবো। দেখি তোর কত। সরে যান। বৌদি, বৌদি তুমি কথা বলছো না কেন? বৌদি নিজেকে সামলাও। তুমি যদি এরকম করো, বৌদি, আমাদের কে দেখবে বৌদি? ভেবে আর কি করবে? বাগানের শ্রমিকরা এখন উল্টো ফ্যাসাতে পড়ে গেছে। তাই তো আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। সাপও মরল, লাঠিও ভাঙলো না। লেবার এখন নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছে। সে তো ঠিক আছে, কিন্তু অমলবাবু তো। অমল বাবুকে তো আর আমরা মারিনি। আমি বলছিলাম কি, আর ঝামেলা করিও না। যা হবার তা তো হয়েছে। এবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নাও। তাছাড়া অমলবাবুর স্ত্রী, ছেলে, মানে ওর পরিবারের প্রতিও আমাদের একটা দায়িত্ব আছে তো, নাকি? দেখি কি করা যায়। কাল একবার ভাবছি
অমলবাবুর বাড়ি যাব। আমাকে ক্ষমা করবেন প্রকাশবাবু, আমার সিঁদুরের দাম হিসেবে আপনি 5 লক্ষ টাকা দিতে এলেও আমার স্বামীর মৃত্যুর বদলে ওই টাকা আমি নিতে পারবো না। এটা আপনার শ্রমিকদের মধ্যে বিলিয়ে দেবেন। ছি ছি ভারতী দেবী, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, অমলবাবু তো শুধু আমার ম্যানেজারই ছিলেন না, উনি তো আমার বন্ধুও ছিলেন। তাই আপনাদের সুখের জন্য প্রকাশবাবু, আপনি যদি প্রকৃতিতে সুখী চান তো এনার কথা মতন এই টাকাগুলো গরিব শ্রমিকদের মধ্যে বিলিয়ে দেবেন, তাতে তিনিও সুখী হবেন আর অমলবাবুর আত্মাও শান্তি পাবে। নিন। দাদা, টাকাটা যখন ওনারা নিতে চাইছেন না, তখন অমলবাবুর বোনকে তো একটা চাকরি আমরা দিতেই পারি। রাইট, খুব ভালো আইডিয়া। ঠিক আছে ভারতী দেবী, আপনাদের কথা মতো এই টাকাগুলো আমি না হয় শ্রমিকদের মধ্যেই বিলিয়ে দেবো। আর আপনার যদি আপত্তি না থাকে তাহলে শিবানীকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিতে চাই। কিন্তু বৌদি, বৌদি তুমি আর এটাকে না করো না। হ্যাঁ প্লিজ, আপনি আর না করবেন না। কি রজতবাবু, এবার খুশি তো? ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কাল আপনি তৈরি থাকবেন, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব, কেমন? আজ তাহলে আসি, নমস্কার। এই কেকটা পুরো খেতে হবে কিন্তু। বাবারে বাবা, অত বড় কেক খেতে পারবো না। আমিও খাবো না। ঠিক আছে, দাও। ম্যাডাম, বিকাশবাবু আপনাকে ডাকছেন। ধরো, আমি আসছি। সবার সামনে বারবার এভাবে চেম্বারে ডাকো কেন? আমার ভীষণ লজ্জা করে। সবাই কি ভাববে? দেখো, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু তোমার আমার এই সম্পর্কটা যদি তোমার দাদা মেনে না নেন? তুমি চিন্তা করো না, আমি ঠিক আমার দাদাকে রাজি করিয়ে নেব। এই ছাড়ো, কি করছো? কেউ যদি দেখে নেয়? দেখুক, আমাদের সম্পর্কটা তো অনেকদিন হলো। আর তাছাড়া আমি কি অন্যের বইয়ের হাত ধরেছি? আমি আমার নিজের বইয়ের হাত ধরেছি। এখনো তো হয়নি মশাই। হ্যাঁ, তা হওনি। এদিকে তাকাও, তুমি দেখো, আমি তোমাকে ছাড়া কখনো কাউকে কোনোদিন বিয়ে করব না। সত্যি? সত্যি। না না, আমি এখন খাবো না, আমি আঙ্কেলের সঙ্গে খাবো। ও, তাই তো দেখতাছি। মামা বাবু আহনের আগে মায়ের ছাড়া মুখে অন্ন উঠতো না, আর এখন মামা বাবুই সব হয়ে গেল। আচ্ছা, ও যখন চাইছে তখন খাক না আমার সঙ্গে। আপনাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ। কলকাতা আমার মেলা কাজ পড়ে আছে, মানে আমাকে কদিনের জন্য কলকাতা যেতে হবে। ও, ওই বোধহয় শিবানী এলো। ও যখন এসে পড়েছে তখন একসঙ্গে খেয়ে নিলেই তো ভালো হয়। এই যে শিবানী ম্যাডাম, হ্যাঁ দাদা, কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। অফিসে সবাই আমাকে খুব সম্মান করে। তা নয় বুঝলাম, কিন্তু কদিন ধরে দেখছি ফিরতে তোমার রাত হচ্ছে। কি করব বলো বৌদি, কাজের চাপ তো বেড়েছে। এই দেখো না, কালকেই আমাকে সকালবেলা মেরিকে ভিজিট করতে যেতে হবে। তোমরা বরং খেতে বসো, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। এই বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা উচিত হবে না। ওখানটা গেলে কেমন হয় বলো তো? চলো ওখানে একটু ওয়েট করি, বৃষ্টি থামলে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো ডার্লিং, এই দেখে নেবো কিন্তু। বৃষ্টি রে বাপরে। ইস, অনেক দেরি হয়ে গেল। বৌদি নিশ্চয়ই খুব চিন্তা করছে জানো। এই দেখো, এটা ধরো, ঠিক করে ধরো। ধরো ধরো। হ্যাঁ, ভাবছি এই যে ধরো। বিকাশের বিয়েটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। পাত্রী দেখেছো? হ্যাঁ, তা মোটামুটি দেখাই আছে।
আমাদের কলকাতার ঋষিকেশ বাবুর মেয়ে। ও, তা সে ভালোই তো। তাহলে একদিন ওদের এখানে ডেকে ফাইনাল করে নাও। হুম। নিজের মেয়ে বলে বলছি না, আপনারা দেখবেন ও আপনাদের মন একেবারে ভরিয়ে রাখবে। বাহ, খুব ভালো। তাহলে আমি বলছিলাম কি, সামনের মাসে 2 তারিখটা খুব শুভ দিন। ওই দিনই তাহলে 4 রাত এক করে দেওয়া যাক। 2 তারিখ? মাঝে মাত্র কটা দিন, এত তাড়াতাড়ি কি? আরে শুভ কাজে কি দেরি করতে আছে? কথায় বলে শুভস্য শীঘ্রম। হ্যাঁ, কিন্তু বিকাশের একটা মতামত তো নেওয়া উচিত। দেখো, বিকাশ কোনোদিনই আমার কথার অবাধ্য হয়নি, আর হবে না। কাকু 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 দেখো তবু কারা অনেক এসেছে। বড় হয়েছে, নিজস্ব মতামত তো একটা আছে। আরে, এই তো ওই এসে গেছে গেছে। বিকাশ। এ কি আপনারা নিন, মিষ্টি নিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শোনো, বলছিলাম তোমার দাদা এনার একমাত্র মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধ ঠিক করেছেন, তাই এতে তোমার কোনো আপত্তি নেই তো? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। তোমরা যা ঠিক করেছো সেখানে আমি আর কি বলবো? আমি কি কোনোদিন তোমাদের কোনো কথার অমত করেছি? হ্যাঁ, বললাম না তোমাকে। আরে কার ভাই দেখতে হবে তো। তাহলে ওটাই ফাইনাল রইলো, সামনের মাসে 2 তারিখ। হুম।